আজকে দেখছেন না নওশাদের বারবারন তো অনেকের পছন্দ হচ্ছে না, দেখছে সব তো আমাকে ছেড়ে সবাইকে ছেড়ে নওশাদের পিছনে যাচ্ছে। এজন্য প্ল্যান মাফিক দেখা যাবে অনেক মুসলমানকে দিয়ে আবার নতুন নতুন দল খুলিয়ে দেওয়া হবে, যে দল খোল দল খোল দল খোল, যাতে টুকরো টুকরো করে ফেলে। কথা বুঝে আসছে না? না এবারে কেউ যদি করে, কেউ যদি বলে যে ভাই আমি পরিবর্তন হয়েছি, ভালো কথা, ভালো কথা না খারাপ কথা, কিন্তু কখনো দেখলাম তুমি এখানে, কখনো ওখানে, কখনো সেখানে, কখনো ওখানে, হঠাৎ করে তুমি বলছো আমি মুসলিম হয়ে গেছি। শুনছেন তো নাকি? তাহলে একটু ডাউট হওয়া দরকার আছে না? নাই তা মুসলমান হয়েছে আমার বুকে আসো, ভালো কথা, আসো, গলায় গলায় মিলে সব ঠিক আছে, কিন্তু মুসলমান হয়েই বলছে আমাকে ইমাম বানাতে হবে। তাহলে সন্দেহ আছে না? নাই একটু চেক করা দরকার আছে না? নাই একটু বলবেন তো হ্যাঁ কি না? আমার কথাই আপনারা একটু সাই দেন, হ্যাঁ কি না? কেন? রাসূলুল্লাহ বলেছে পাহাড় সরে গেছে, বিশ্বাস করো। মুসলমান কেউ পরিবর্তন হচ্ছে, গাদ্দার আর মুনাফিক একে সহজে বিশ্বাস, সহজে বিশ্বাস, সহজে বিশ্বাস। একটু মাথায় রেখো, নাই আছো কড়াই গিয়ে পড়বে চুলোতে। আছো এখন কোথায়? কড়াতে, দাউ দাউ করে তেল টকবক করে ফুটছে, তুমি আমি জ্বলছি, এমন না হয়ে যায় যে আবার চুলোতে না পড়ে যাও। কথা মাথায় ঢুকছে? দল যদি করতে হয় রাসূলুল্লাহ বলেছেন কুরাইশ খানদানের নেতৃত্ব মানতে। তো যাক, আমি যে কথা বলছিলাম, কি কথা বলতে গিয়ে চলে গেলাম। রাসূল বললেন কোন মুসলমান নর নারী কেউ জালিম জানার পরও তাকে যদি শক্তিশালী করার জন্য সাথ দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি, মিশকাত শরীফের হাদিস, সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। আর যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান আছে। এজন্য আমি বলেছি দিদি মুদিকে ভোট দিলে ঈমান চলে যাবে। রেকর্ড পেয়েছেন আপনারা? রেকর্ড পেয়েছেন? এমনি বলিনি, হাদিসে আছে তাই। কারণ আমার ডিউটি নেই আমার বাপকে বুঝানো, আমার ডিউটি নেই আমার মা বোন বাপ ভাইকে বুঝানো, যারা আমার মা বাপ ভাই বোন গুনাহগার, আমিও জানি আমিও গুনাহগার, কিন্তু বেঈমান নয় আমরা। গুনাহগারের জান্নাত আছে না নাই? এই জোরে বলো, গুনাহগারের শাস্তি আছে, কিন্তু জাহান্নাম থেকে তুলে হলো জান্নাতে যাবে ঈমান থাকার দরুন। আর আল্লাহ গুনাহগারকে দুনিয়াতেও maaf করতে পারে, পরকালেও maaf করতে পারে। আল্লাহ maaf করে ডাইরেক্ট জান্নাতও দিতে পারে, কিন্তু বেঈমান কোনদিন জান্নাত যাবে? তাহলে দিদি মুদিকে ভোট দিলে ঈমান চলে যাবে, এটা আমার বাপ মা ভাই বোনদেরকে জানাবার দরকার আছে না? না এজন্য জানিয়েছি। কথা মাথায় ঢুকছে? তোমরা যদি কেউ বলো আমি তোমার বাবাজি নয়, আমি তোমার মা কি বলে চাচিমা নয়, আমি তোমার ভাই নয় বোন নয়, আমি তোমার জন্য ওয়াজও করিনি, যাও যে জাহান্নামে ঢুকতে মন যায় ঢুকে যাও, আমার দেখা দরকার নেই। কথা বুঝছেন না? বুঝেন না? আমি আমার বাপ মা ভাই বোনদেরকে বুঝাবো যে খবরদার এই জালিমদের সাথ দিও না, এরা ক্ষমতার জোরে ওয়াকফকে মিটাচ্ছে, ও ওয়াকফ আইন করেছে, এই ওয়াকফ আইনকে সাপোর্ট করেছে, ও মসজিদ মাদ্রাসা কবরস্থানের দুশমন, এও দুশমন। অতএব যে আমার মসজিদ মাদ্রাসা কবরস্থানকে মিটায় সে জালিম না জালিম নয়? আর যে জালিম হয় তাকে কেউ যদি সাথ দেয় শক্তিশালী করার জন্য, ভোট দেওয়া হয় কি জন্য? শক্তিশালী করার জন্য তো নাকি? তাহলে রাসূল বলতে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে, যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান থাকে। বাবেরা রাজওয়ান তরুণেরা, আল্লাহ নবীর আরেকটা হাদিস শোনো, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী জানিয়ে দিলে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো, তাও যদি করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এই অন্তর থেকে ঘৃণা করে দূরে যারা সরবে এদেরও ঈমান আছে, কিন্তু রাসূলুল্লাহ বললেন এটা একেবারে কমজোর দুর্বল ঈমান। তাহলে প্রথম নম্বর ঈমান অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে। দ্বিতীয় স্তরের ঈমান অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করবে, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে নাও পারে কমসে কম অন্তর থেকে তাদেরকে ঘৃণা করে দূরে সরে যাবে। তা না করে কোন মুসলমান যদি ওই অন্যায়কে শক্তিশালী করার জন্য সাথ দেয় তার ঈমান থাকতে পারে না। এই যুবকেরা তরুণেরা বাপেরা উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, আজ কেন্দ্র সরকার ওয়াকফ কালাকানুন করেছে, এই ওয়াকফ কালাকানুনটা নাই না অন্যায়?
তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তাদের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। হাত দিয়ে যদি লড়তে না পারো, মুখ দিয়ে কেন্দ্র সরকারের বিরোধী করতে হবে। তা যদি করতে না পারো, অন্তর দিয়ে ঘৃণা করে কেন্দ্র সরকার বিজেপি থেকে দূরে থাকতে হবে। তা না করে কোন মুসলমান যদি বিজেপিকে ভোট দেয়, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান নাই। শুনছেন, বুঝতে পারছেন তো মাইকের আওয়াজ নাকি? দ্বিতীয় নম্বর কথা হলো, কেন্দ্র সরকারের বিরুদ্ধে বাংলার মুসলমান যখন আন্দোলন করবে, বাংলার সরকার যে বলছে আমি নাকি কেন্দ্র সরকারের বিরুদ্ধে, সে বলছে দিল্লি চলে যাও, এখানে আন্দোলন হবে না। আর যদি আন্দোলন করো, আমার থেকে বড় দুশমন কেউ হবে না। মিষ্টি কথাতে বললে তো হতো যে দিল্লি চলে যাও, এখানে আন্দোলন হবে না, এতটুকু তো বলতে পারতো। কিন্তু বলছে আমার থেকে বড় দুশমন কেউ হবে না। তার মানে কি, যেই বাংলায় আন্দোলন হয়েছে ওখান থেকে ফোন এসছে, ভাইপোকে তুলবো, এ দেখছে আমার ছেলে জেলে চলে যাবে তোদের জন্য, তোদের মসজিদ মাদ্রাসা চলে যাও, জাহান্নামে দেখার দরকার নেই, আমার ভাইপো না জেলে যায়। অমনি বলছে দিল্লি চলে যাও, না বড় দুশমন হব। তাহলে বলো এ অন্যায় করছে না করে? তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী হাত দিয়ে লড়তে হবে না? হবে না। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? তা না করে অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? তা না করে কোনো মুসলমান যদি কে ভোট দেয়, ঈমান থাকবে? তাহলে এই কথা কোনো কমকে জানানো দরকার আছে না? কেন এই বাংলায় আমরা ছাড়া কেউ ক্ষমতায়, জোরে বলুন, আসতে পারে না। তাহলে আমরা হলাম তরকারি নুন টাইপের, কি না দিলেও খাওয়া যাবে না, আর আমাদের কেলিয়ে পাকামি করলেও খাওয়া। তার মানে বেশি দিলে, নুন বেশি দিলেও খাওয়া যাবে না, আর কম দিলেও। তাহলে আমাদের ছাড়াও সরকার হবে না। সরকার যদি পাকামো করে, আমরা সরে গেলে সরকার চিৎপাত আউট। তাহলে তুই আমাদের শিল, আমাদের নুরা, আর আমারই ভাঙবি মসজিদ মাদ্রাসা, মেনে নিয়ে যাবে? কথা মাথায় ঢুকছে? এই জন্যই বলি নিজেদের দল দরকার। এ নওজোয়ান তরুণেরা, আসেন সংক্ষেপ করে আগে আমার রাসূলুল্লাহর কথা বলে যায়। আরে আল্লাহ নবী কতটা কষ্ট করেছে ইসলামের জন্য, আমার নবী পাক এই দিনের জন্য কত কষ্ট করেছে। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী মক্কার অত্যাচার, জুলুম, সন্ত্রাস, জালিমদের বিরুদ্ধে মানুষের পক্ষে, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে আল্লাহ নবী যখন কথা বলতে শুরু করলো, ওই সময় জালিম, অত্যাচারী মুশরিকেরা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। আজ যেমন আমি নবীর গোলাম, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে যখনই কথা বলেছি, আজকে জালিম হুকুমাত গুণ আমার বিরুদ্ধে লেগে গেছে। সেই দিন আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে জালিমরা লেগেছিল। মন খারাপ করার কিছু নেই, নবীর গোলাম দাবি করব, আর নবীর গোলামদের পিছনে আজকের আবু জেহেলরা লাগবে না। এটা তাহলে কেমন গোলামি তুমি করছো? নবীর গোলাম যদি হও, তোমার বিরুদ্ধে লাগবে, তোমার টোটোকে বন্ধ করবে, তোমার ঘরকে ভাঙবে, তোমার নামে মিথ্যা কেস দেবে, তোমার নামে জুলুম হবে, তোমার নামে নানা রকম মামলা হবে। মন খারাপ করার কিছু নেই, এসবই আল্লাহর পরীক্ষা। আজ নাই কাল তোমাকে চলে যেতে হবে। এই দুনিয়া যদি তুমি ন্যায়ের পক্ষে থাকো, ইনসাফের পক্ষে থাকো, গরিবের পক্ষে থাকো, মানবতার পক্ষে থাকো, তাহলে মনে রেখে দিও কিয়ামতের দিনে আল্লাহ পাকের জান্নাত তুমি পেয়ে যাবে। এ নওজোয়ানেরা, একবার কি দিলে মনে হয় না আল্লাহ নবী কত কষ্ট করেছে তোমার আমার জন্য? ইসলাম তোমার আমার কাছে পৌঁছে দেবে বলে আমার নবী পাক যখন নামাজ পড়তে, নবী আমার যখন সিজদায় চলে যেত, মক্কার মুশরিক জালিমরা আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিত। আমার নবী পাক নিঃশ্বাস নিতে পারতেন না, আমার নবী পাকের দম বন্ধ হয়ে আসতো। এমনকি দুর্গন্ধময় পচা দুম্বার ভুঁড়ি। এ যুবক দেখো গো দেখো, তোমার আমার নবীকে কত জ্বালিয়েছে সেই যুগের আবু জেহেলরা, তাদের উত্তরসূরিরা তোমাকে আমাকে জ্বালাবে, এটা তো নরমাল ব্যাপার। মন খারাপ করো কেন? খুশি মনে থাকো, কিয়ামতের দিনে এই রাসূলুল্লাহ শাফাআত নিয়ে আল্লাহর জান্নাতে যাব আশা করে থাকো। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জেহেলের সাথ দেবে না নবীর সাথ দেবে?
আবু জেহেল জালিমের নাম, আবু জেহেল অত্যাচারীর নাম, আবু জেহেল খুনির নাম, আবু জেহেল চরিত্রহীনের নাম, আবু জেহেল মানুষকে গরু ছাগল মনে করার নাম। আর রাসূলুল্লাহর নাম গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, অসহায়ের পক্ষে, হিন্দু হোক, আদিবাসী হোক, আগুন পূজারী হোক, যেই হোক, মানবতার পক্ষে মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা অমুসলিমদের সাথে আছি না নাই? তাদেরকে ভালোবাসবো না বাসবো না? তাদের সুখে দুঃখে সাথ দেবো না দেবো না? আমরা সবাই ভাই ভাই একসাথে মিলেমিশেই থাকবো, কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ কেউ না আমার ধর্মের উপরে আঘাত দেবে। যে আঘাত দেবে তার থেকে দূরে থাকবো, বাকিগুলোর সঙ্গে সম্পর্ক রাখবো। মনে থাকবে তো নাকি? খবরদার। তবে এটাও মনে রেখে দিও, সাথ দিবার মানে এটা নয় তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে। এটা করা যাবে কেন? আজকে সাথ দিতে গিয়ে কিছু সেকুলার দল আমাদেরকে রাজনীতির নামে এমন এমন স্লোগান দিচ্ছে, যে স্লোগানেতে আমার কওমের ছেলে কাফের হয়ে যাচ্ছে, কওমের খেয়াল নাই। যেমন একটা স্লোগান, ধর্ম যার যার, উৎসব সবার। এ কথা ঈমান থাকবে? এবার যারা এতদিন ধরে বলেছেন তাদের ঈমান আল্লাহ কারে হিফাজতি আছে, জানুনি বলে ফেলেছো, কিন্তু জেনে লাও, ধর্ম যার উৎসব তার। ধর্ম যার যার, উৎসব সবার বললেই কুফরি করা হবে। কেন? অনেক উৎসব হয় ধর্মকে কেন্দ্র করে। উৎসব হয় কিসে কেন্দ্র করে? এই যে কুরবানিতে গরু জবাই করি আমরা, পশু জবাই করি, কি করি? কুরবানি উপলক্ষে করে। ঈদের কি বলে, রোজার মাসে আমরা ধর্মকে কেন্দ্র করে ইফতার টেফতার ফল ডাল খাই। ঈদের সময় সেমুই খাই, ধর্মকে কেন্দ্র করি তো নাকি? নবী দিবসের সময় আমরা মিলাদুন নবী করি, ধর্মকে কেন্দ্র করেই হয়। ঠিক তেমনি অন্য ধর্মের ভাইদের ধর্মকে কেন্দ্র করি উৎসবটা হয়। উৎসবে গায়রুল্লাহর সঙ্গে শরীক আছে না নাই? এক আল্লাহ ছাড়া অনেক খোদার শরীক হয় না, হয় না? অতএব যেখানে গায়রুল্লাহ শরীক হয়, ওই উৎসবকে কোন মুসলমান নিজের বললে ঈমান থাকবে? তাহলে কিভাবে রাজনীতির নামে ডেকে নিজে কাফের বানাচ্ছে আমাদের দেখছো? তাহলে এরা আমাদের উপকার করছে না ক্ষতি করছে? যাকার সময় নেই, আল্লাহ কখনো সুযোগ দেয় হবে। এখন ছেলেদেরকে পাঠাচ্ছি, এই জলসা তোমরা রাত্রিরে করলে অসুবিধা আছে? সন্ধ্যের পরেই একদম অসুবিধা আছে নাকি? এই সবচেয়ে ভালো, মাগরিবের পরে জলসা করবেন, সবচেয়ে ভালো। এ দিনের বেলা কাজ কাম থাকে, আমারও সংসার আছে রে বাবা, তোমাদের একা আমার নেই নাকি? আমার সে কাজ ফাজ মিটি আসতে করতে দেরি হয়ে যায়। তারপর আমার সংসার অনেক বড়, নলেজ সিটি একটা সংসার, অনেক মাদ্রাসা আছে, আবার নওশাদের দিন এসে গেছে, বুঝতে পারছেন তো নাকি? তোমরা রেডি আছো তো নাকি? হ্যাঁ, রেডি হও, প্রত্যেকটা মানুষ রেডি হও, গ্রামে গ্রামে রেডি হও। কোনো দলাদলি নয়, সবার একটাই লক্ষ্য, নিজের বাচ্চার ভবিষ্যৎ ও নিজের অকাবকে বাঁচাবার জন্য নিজেদের ঘরে শক্তিশালী হতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? লুহা না হলে লুহা কাটা যায় না। জালিমকে মিটাতে গেলে জালিমদের যে পাওয়ারে করছে পাওয়ার। কি হয়েছে? আচ্ছা, এই পড়া রয়েছে, যাও ভেতরে যাও। 14,000 কলেমা শরীফ, 1,400, 14,000 কলেমা শরীফ, 12 খতম কোরআন শরীফ। ভেতরে যাও। তাবারুক আছে, এখানে নামাজ হবে, নামাজের পর বসে খাওয়ানো হবে। ও মসজিদে নামাজ, এখানে একটা নামাজ করবে, এখানে পড়াবার কেউ নেই? আমি তো মুসাফিরি। তাহলে ইনি নামাজ এখানে পড়াবে, তারপরেই না খাওয়া দাওয়া হবে। নামাজ ছেড়ে দিয়ে খাবি কি রে? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। এই ছেলেরা কাছে দাও 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 দাও। এখন কি করা যাবে? শোনা আচারে সবটাই একসাথে করতে হবে। দাও আল্লাহুম্মা আমিন। বার করেন, বার করেন, যার যা খুশি বার করেন। ছেলেরা ছেলে কই? ছেলে কই? বেশি করে ছেলে দেবে তো। এই যুবকরা ওর না, হাতে করে লাও, হাতে করে লাও, হাতে করে লাও। তোমরা আল্লাহ করে সব আমাদেরই ছেলে তো, লাও হাতে করে লাও না। হাতে করে একটা, যেমন বাসের কন্ট্রাক্টর লাই, ওই সব আগুলে গুঁজে রেখে দাও না, তাতে এলিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, রহমত করে মাহফিলকে কবুল করেন আল্লাহ। যে যেখান থেকে এসেছে কবুল করেন আল্লাহ। প্রত্যেকের আশা বসাকে কবুল করেন আল্লাহ। প্রত্যেকের আল্লাহ দুনিয়া আখিরাতে শান্তি দেন। যা কিছু বলালাম, বলার মধ্যে ভুল ভ্রান্তি মাফ করে দেন।
আল্লাহ আমার দেশ ও দেশবাসীকে সবাইকে মিলে মিশে রাখে আল্লাহ। এই সব আমার রাসূলুল্লাহ দরবার সব হুজুর আব্বা আমার পরিবার সাহাবা সাহাবী চার পিরাবি চার ইমাম হুজুর উপরে সব আল্লাহ এই তাবারুক করে তাবারুককে কবুল করে নিন আল্লাহ। হে আল্লাহ আসরের নামাজের জন্য দোয়া ছোট করছি মালিক, যে যা আসলে হাত তুলে যে কবুল করেন। আমার মা বোনেরা হাত সংসারে শান্তি দেন, অভাব অনটন দূর করে দিন আল্লাহ। আল্লাহ আমার ভাই নওশাদকে আপনি নায়ের উপরে রাখবেন, গরিব দুঃখী অসহায়দের সাথী বানাবেন, তাকে রাজ ক্ষমতা দান করবেন। আমার নলেজ শ্রীকে কবুল করুন আল্লাহ। হাবিবের খাতির রহমত করে দোয়া কবুল করেন। আমিন আমিন আমিন। বারহাক আহমদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম। কাতার দেন যাদের উযু আছে কাতার দেন। নামাজটা টক করে পড়লে এখনো 12 মিনিট আছে, টেনশন নেই।